চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। তো আমি এখন যাচ্ছি স্ট্রবেরি বাগান, তোমরা দেখতে থাকো। তো আমি এখন বেরিয়ে পড়েছি কোকড়াঝাড়ের থেকে। এই দেখতেই পাচ্ছ আমি এখন গাড়িতে আছি। তো দেখা যাক কোথায় কোথায় যাই, তোমাদের সাথে শেয়ার করবো আমি কোথায় কোথায় যাই। তো দেখতে থাকো। এটা হলো চড়ইখোলা। এইখান থেকে এই সাইডে গেলে বাসুগাঁও, এই সাইডে গেলে স্ট্রবেরি বাগান। তো আমরা এখন স্ট্রবেরি বাগানের রাস্তায় রওনা দিলাম। এইটাই হলো রাস্তা। তো এখন দেখতে থাকো আমরা চলে যাই। এখানে শুধু ফরেস্ট দেখতেই পারো, তোমরা দেখো এখানে কিন্তু শুধু ফরেস্ট, দুই পাশে ফরেস্ট। জায়গাটা খুব সুন্দর, খুব দারুণ, ঠান্ডা শীতল। চাপাতি বাগান। হলো তোমার স্ট্রবেরি বাগান হাটখোলা। এই যে করম পূজা যাওয়ার রাস্তা। এখানে শুধু চা বাগান আর কিছু নাই। স্ট্রবেরি বাগানে খালি চা বাগান, দূর দূরান্তে খালি চা বাগান। দেখছো এত সুন্দর লাগতেছে। একবার যদি নাইমা দু তিনটে ফটো তুলতে পারতাম, কি বলবো। আর খুব সুন্দর জায়গাটা, দুইও সাইডে এত সুন্দর চা বাগান। দেখতে মনটা একদম খুশি হয়ে গেল দেখে। আমি চলে আসলাম চাপড় বাগানে। এটা হলো চাপড় বাগানের স্টেডিয়াম। তো এখানেই হচ্ছে করম পূজার মেলা। তো চলো তোমাদেরকে দেখাই। এখনো লোক নেই, আমার মামা অলরেডি কালকে চলে এসেছিল, আমি আজকে আসলাম। এই যেখানে প্রোগ্রাম হচ্ছে, রাত্রে প্রোগ্রাম হবে এখানে। আমি ছোটোবেলায় করম পূজার কথা খুব শুনেছিলাম আমার ঠাকুমার মুখে। তো ফাইনালি আজ করম পূজা রাত্রে দেখা হবে। করম পূজায় কী কী হয়, ওরা কী কী এনজয়মেন্ট করে, তো আজকে রাত্রে দেখবো আমরা। তোমাকেও দেখাবো, সবাইকে দেখাবো। তো তোমরা থাকো, দেখতে থাকো, আমার সাথে থাকো ভিডিওটাতে। তোমাদেরকে রাত্রে আজ দেখাবো করম পূজায় কী কী করা হয়। এই ঘরটা দেখছো, এই ঘরটাতেই পূজা হয়, করম পূজা করা হয়। করম গাছ, করম পূজার গাছ নিয়ে আসা হচ্ছে।
পরে রাইতে যদি পরে আমার মোবাইলে পাঠাবো।